5 মিনিটে আপনিও কোটিপতি হয়ে যাবেন, শুধু কথাগুলো মন দিয়ে শুনুন। কোটিপতি একটা মানসিকতার ব্যাপার। পকেটে কোটি কোটি টাকা থাকলেই যে সে কোটিপতির মতো মানসিক অবস্থা থাকবে তা নয়। আসলে মানুষের কিছু ভুলের জন্য মানুষ অর্থ কষ্ট পায়। প্রত্যেকে বলবো যে আয় অনুযায়ী ব্যয় করুন। একদম অপব্যয়, অর্থের অপব্যয় করবেন না। আমার যেমন আয় ঠিক তেমন। টাকা ধার নেওয়ার আগে, ঋণ করার আগেও ভাবনা চিন্তা করতে হবে। চাল চলন, বেশভূষা সবকিছু এমন যেন না হয় যে আজকে আমি আনন্দ দেখাতে গিয়ে কালকে আমাকে দুঃখে পড়তে হয়। মানুষ ভুল করে এই জন্যই, অর্থের অভাব এই জন্যই আসে। আর জন্মগত অর্থের যে পরিস্থিতি যেগুলো আজ আমাদের আছে, আমরা আর্থিকভাবে পিছিয়ে আছি, সেক্ষেত্রে জীবনে লড়াই করব, ঝুঁকি নেব। আর ওই নিচু নয়, সোজা হয়ে তার চলার চেষ্টা করলে ঈশ্বর পরিবর্তন হবেই অবস্থা, সৎ পথে থাকা, লেগে থাকার মধ্য দিয়ে। আর কোটিপতি হওয়া একটা মেন্টালিটির ব্যাপার। অভাব অভাব, দুঃখ দুঃখ, মন যদি সবসময় এই নিয়ে ব্যস্ত থাকে, এর মধ্যেই থাকবেন। এর বাইরে কুয়োর ব্যাং, এর বাইরে কখনো বেরোতে পারবেন। যার টাকা পয়সার দরকার সবার আছে আমরা জানি, কিন্তু অতিরিক্ত লোভ, অর্থের লোভ করলে কিন্তু জীবন হারিয়ে যাবে। বারবার করে বলছি, অর্থের লোভ নয়, আসুন লাভ করি জীবনকে। আর যারা অর্থ কষ্টে ভুগছেন, অধিকাংশ ক্ষেত্রে নিজের, এই যে আমার এক অত্যন্ত কাছের মানুষ, আমি আজকে খবর পেলাম যে তার অর্থের অভাব চলছে প্রচন্ড। কেন বলুন তো? বেহিসাবি জীবন চলন। যখন অর্থ স্থিতাবস্থায় থাকে, আর্থিক ব্যাপারগুলো আপ ডাউন করে, যখন সে নিজে ঠিক আছে, তখন নিজেকে ঈশ্বর ভাবে, যা খুশি তাই বিক্ষিপ্ত জীবন চলনায় চলবো, বিশৃঙ্খল ভাবে চলবো। আর তারপর যখন প্রকৃতি তার হিসেব বুঝবে, তখন তো তাকে সেটা খণ্ডাতে কেউ পারবে না। প্রকৃতির বিচার সবচেয়ে বড় বিচার। আমার কথাগুলো যদি ভালো লাগে সকলের কাছে পৌঁছে দেবেন। যদি জীবনে 1% কাজে লাগে, প্রত্যেকে মানসিকভাবে কোটিপতি হন, মানসিকভাবে অনেক বড় হন, মনের দিক থেকে বড় হন, অন্যকে সেবা সাহায্য করুন, অন্যকে ভালোবাসুন। এই কোটিপতি হওয়ার দরকার। আপনার ব্যাংক ব্যালেন্স বাড়লে কিছু হবে না। আপনি মারা গেলে ব্যাংক ব্যালেন্স সম্পূর্ণটা থেকে যাবে, কোনোটাই আপনার সঙ্গে যাবে না। তাই এগুলো প্রত্যেককে ভাবতে হবে। আর কি? আর প্রত্যেকে এই যে অর্থের পেছনে ছুটে চলা, অর্থ জীবনের প্রয়োজন আছে, ভবিষ্যতের জন্য সঞ্চয়। যখন বৃদ্ধ হয়ে পড়বো, যখন আমার সামর্থ্য থাকবে না উপার্জন করার, তখন ওর জন্য সঞ্চয়ের কথা ভাবতে হবে। আবার তার সঙ্গে সঙ্গেই ভাবতে হবে আমার পরিবারের প্রতি, সকলের প্রতি কর্তব্য পালন। আবার আমার, আমি যে বললাম কাউকে একটা উপহার দেওয়ার ব্যাপারেও সতর্ক থাকতে হবে। নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে গেলে কিন্তু দুঃখ আছে কপালে। আমার সামর্থ্য অনুযায়ী, স্বাদ অনেক কিছু থাকতে পারে, সামর্থ্য অনুযায়ী চলাটা হবে, তবে অভাব দূর করতে পারবো। কোটিপতি করুন মনকে, মনে মনে কোটিপতি হন, সকলকে ভালোবাসুন, ভালোবাসায় কোটিপতি হন, সকলকে নিয়ে আনন্দে এগিয়ে চলুন। কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। যদি পর্বটা ভালো লেগে থাকে, আপনারা লাইক দিতে ভুলবেন না। সঙ্গে থাকুন, আপনারা দেখছেন স্বস্তি বার্তা।